আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো আবারও হাজির হলাম স্মার্ট বক্সের নতুন একটি আনবক্সিং নিয়ে। তো আজকের স্মার্ট বক্সটার মডেল হচ্ছে FT5। এটার আনবক্সিং করব এবং এটার সম্পর্কে আরও বিস্তারিত জানবো। তো চলুন জানা যাক এটার সম্পর্কে, তার আগে আনবক্সিং করে নেব। তো বন্ধুরা, চলে আসলাম আমরা বক্স কন্টেন্টে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যান্ড্রয়েড টিভি, তারপর এখানে 4K আলট্রা এইচডি সাপোর্ট করবে এবং এমআই টিভি, নেটফ্লিক্স, ইউটিউব, আরও অপশন রয়েছে, গুগল প্লে, আরও অনেকগুলো অপশন রয়েছে যেগুলো লেখা আছে উপরে। তারপরে এটার পিছনের দিকে দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন রয়েছে, যেমন সিপিইউ কোয়ালিটি রয়েছে, জিপিইউ রয়েছে, ডিআরএএম রয়েছে। এগুলো সবগুলোই আপনারা ভিডিও পোস্ট করে দেখে নিতে পারেন। ঠিক আছে, এটার অরিজিনাল মডেল হচ্ছে FT5, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, মেড ইন চায়না। ওকে, তো এটাকে আমরা আনবক্সিং করি। তো এটাকে আনবক্সিং করার জন্য জাস্ট এখানে একটা লক থাকবে, এটাকে আমরা খুলে নেব। এভাবে খুলে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে আমাদের মূল ডিভাইস, অর্থাৎ এটাই আমাদের অ্যান্ড্রয়েড বা স্মার্ট বক্স। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্ড্রয়েড বা স্মার্ট বক্স FT লিঙ্ক। ওকে, তো এটা হচ্ছে, আমরা একটু রেখে দেই, তারপরে এটার সঙ্গে কি কি দেওয়া আছে একটু দেখে নেই আমরা। তো বক্স খুললেই এখানে আমরা দেখতে পাবো HDMI মোডের কেবল, যেটা দিয়ে আমরা এলইডি টিভিতে কানেক্ট করব। আমাদের এই স্মার্ট বক্সটা এলইডি টিভিতে কানেক্ট করব। এবং এখানে রয়েছে একটি পাওয়ার, যেটা 5 ভোল্টের একটি পাওয়ার হয়ে থাকে, যেটা দিয়ে আমরা এটাকে স্টার্ট করব বা পাওয়ার দেব বা চালু করব। এবং এখানে রয়েছে একটি রিমোট, এই রিমোটটার সাহায্যে আমরা এই ডিভাইসটাকে কন্ট্রোল করব। তো এটা তাছাড়াও এখানে রয়েছে একটি ম্যানুয়াল, এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, না চাইলে ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, তো এটা আমরা রেখে দিচ্ছি। দেওয়ার পর আমরা একটু দেখতেছি এখান থেকে আরও কি দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের মূল স্মার্ট বক্স বা অ্যান্ড্রয়েড বক্স। এই অ্যান্ড্রয়েড বক্সটার সাহায্যেই আমরা আমাদের মনিটরে বা এলইডিতে ইন্টারনেট চালাতে পারবো মূলত। তো এটার সাইজটা অনেক ছোট, অন্যান্য স্মার্ট বক্সগুলো যেমন সাধারণত অনেক বড় হয়ে থাকে, এটার সাইজটা অনেক ছোট। এটা আমাকে খুবই ভালো লেগেছে, মানে ছোট হওয়ার কারণে, মানে দেখতে শুনতে অনেক সুন্দর এবং স্লিম, দেখতেই পাচ্ছেন আপনারা মডেলটা কত সুন্দর, মূলত লুকে আর কি। তো এখানে আমরা প্রথমে ফিচারগুলো চলে আসি, কি কি অপশনগুলো দেওয়া আছে। তো প্রথমে এদিকে আপনারা যদি লক্ষ্য করি, এটাকে একটু ঘুরিয়ে নেই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এভি অপশন রয়েছে। এই এভি অপশনের সাহায্যে আমরা অডিওটাকে ট্রান্সফার করতে পারি, আমাদের সাউন্ড বক্সে করতে পারি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এইচডি, অর্থাৎ এই যে কেবলটা দেওয়া আছে, এই কেবলের এক মাথা এখানে কানেক্ট হবে, আর এক মাথা আমাদের এলইডিতে কানেক্ট হবে বা আমরা মনিটরে কানেক্ট করতে পারবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা চিহ্ন, এটা মূলত ওয়াইফাইয়ের পোর্ট, মানে ওয়াইফাই কেবলটা সরাসরি আমরা এখানে ইন করতে পারবো। ঠিক আছে, ওয়াইফাই কেবল যদি আমরা সরাসরি এখানে ইন করি, তাহলে কোনো রকম পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে 5 ভোল্টের একটি ডিসি পোর্ট রয়েছে। এই পোর্টে আমাদের এই যে পাওয়ার যেটা দেওয়া থাকবে, এই পাওয়ারটা এখানে ইন করতে হবে, তাহলে এটা চালু হবে। ঠিক আছে, আর অপোজিট পাশটা যদি আমরা একটু দেখি, এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ইউএসবির দুটো রয়েছে, দুটো ইউএসবির পোর্ট রয়েছে। এই ইউএসবি পোর্টে আমরা চাইলে মাউস ব্যবহার করতে পারি, এক্সটার্নাল মেমোরি ব্যবহার করতে পারি, বা পেন ড্রাইভ ব্যবহার করতে পারি, বা কিবোর্ড ব্যবহার করতে পারি। আমাদের সাধারণত যে আমরা যেগুলো ব্যবহার করতে চাই ইউএসবির মাধ্যমে, ঠিক আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি এখানে। ওকে, তো এটার আমরা যদি ইনফরমেশনগুলো দেখেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে মডেল নাম্বার FT5 এবং ইনপুট 5 ভোল্ট 2000 এম্পিয়ার পর্যন্ত এখানে সাপোর্ট করবে বা দেওয়া যায়। তো মূলত এখন আমরা চলে আসি যে এখানে কি কি আছে। এখানে রিমোটটা দেখতে পাচ্ছেন আপনারা, যে রিমোটে কিন্তু ভয়েসের ব্যবস্থা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভয়েস, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, অর্থাৎ ভয়েস সাপোর্ট করবে, গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। সাধারণত অন্যান্য বক্সগুলোতে, সব বক্সে কিন্তু ভয়েস সাপোর্ট করে না। নেটফ্লিক্সের আলাদাভাবে একটি বাটন দেওয়া রয়েছে এবং ইউটিউবেরও আলাদা একটি বাটন দেওয়া রয়েছে। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে মাউসের বাটন দেওয়া রয়েছে, ব্যাক বাটন দেওয়া রয়েছে, হোম বাটন দেওয়া রয়েছে, পাওয়ার, সব কিছু দেওয়া রয়েছে। যদিও এখানে বাটন সংখ্যা কম, কিন্তু কার্যকর অনেক, মানে অনেকগুলো ফিচার রয়েছে, যদিও এখানে বাটন সংখ্যা কম। ঠিক আছে, তো মূলত এই রিমোট থেকে বোঝা যায় যে আমাদের এই স্মার্ট বক্সটিতে আমরা ভয়েস কন্ট্রোল করতে পারবো। আলাদাভাবে ভয়েস কন্ট্রোলের জন্য কোনো রিমোট ব্যবহার করতে হবে না। ঠিক আছে, তো এটা ছিল মূলত আনবক্সিং। এটার সম্পর্কে আরও আমরা ডিটেল জানবো পরবর্তী ভিডিওতে, যখন আমরা এটার রিভিউ নিয়ে আসবো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।